हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय फेसबुक पेज एंड माय यूट्यूब चैनल बी फ्रेंड শাকিল। তো আজকে দার্জিলিংয়ের ফার্স্ট ভ্রমণ, আজকে আমরা রুম থেকে 12 ইয়ার গতকালকে আইছি, আইয়া একটু রেস্ট লইয়া। তো আমরা আজকে 12 ইয়ার কোন জায়গা যাইমু আপনারা বিস্তারিত দেখাইমু। আমরা বর্তমানে 12 যাইমু। তো আমরা একলে রেডি, আমার এই বন্ধু রেডি। তো আমরা 12 যাইমু এখন 10 জন। তো ভিডিওটা কন্টিনিউ দেখিয়া যান। আর আরেকটা জিনিস আমি দেখাই আপনারা, দেখুন ভিউটা। আমরা রুম থাকিয়া বাইরের ভিউগুলা দেখুন। তো আমরা এই দার্জিলিং রেলওয়ে স্টেশনে, আমার সামনে দেখতে পাইতরা ডিএইচআর। তো এখানে এটা হলো দার্জিলিং রেলওয়ে স্টেশন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন। এই স্টেশন থেকে আপনারা বিভিন্ন জায়গায় সাইট সিন করতে যেতে পারবেন। ওই যে রেল লাইন গুলা আপনারা দেখতে পাইতরা, এইগুলা অন্যান্য রেলের মতো না, এগুলো হলো ন্যারো গজ। যেগুলো আমরা নর্মালি যেগুলো রেল লাইন আছে, এই রেল লাইন থেকে প্রায় প্রচুর ছোট। এই যে রেল লাইন গুলা প্রায় 1881 সালে নির্মাণ করা হয়েছিল। এই রেল লাইন গুলা নিউ জলপাইগুড়ি থেকে বা শিলিগুড়ি থেকে এইগুলা ওখানে যুক্ত করা হয়েছে এই দার্জিলিং স্টেশনের লগে। তো এই স্টেশনটা বা দার্জিলিং থেকে বা দার্জিলিং এই যে রেলওয়ে স্টেশন, এই রেলওয়ে স্টেশন থেকে শিলিগুড়ি পর্যন্ত প্রায় দূরত্ব হইল 88 কিলোমিটার। এই 88 কিলোমিটারের এই যে রেল লাইন গুলা নির্মাণ করা হয়েছে প্রায় 1881 সালে। শিলিগুড়ি থেকে লিয়ে দার্জিলিং পর্যন্ত এখানে আমাদের টোটাল এর ভিতরে টোটাল 15 থেকে 17টা স্টেশন পাওয়া যায়। আর টোটাল ব্রিজ আছে 554টা ব্রিজ আছে। নিউ জলপাইগুড়ি থেকে লইয়া এই স্টেশন পর্যন্ত আইতে হইলে টোটাল 554টা ব্রিজ পাড়ি দেওয়া লাগে। এই যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশনটা, এই রেলওয়ে স্টেশনটা হিলচার্ট রোডের মাঝে অবস্থিত। যে লিম্বুগাঁও জায়গার নাম হইল লিম্বুগাঁও হিলচার্ট রোড। এই যে সমতল তাকিয়া এই যে দার্জিলিং যে হিমালয়ান রেলওয়ে স্টেশন যেটা আছে আপনারা দেখতে পাইতরা, এই স্টেশনটার উচ্চতা হইল 6801 ফুট উচ্চতা, প্রায় 2073 মিটার। এখানেও যদি আপনারা কোনোখানে ঘুরা যান, সাইট সিন করা যান, তে আপনারা টিকিট করতে লাগবো। আইআরসিটি থেকে টিকিট করতে পারবা, দার্জিলিং স্টেশন থেকে পারবা, ঘুম স্টেশন থেকে পারবা, কুরসিয়াং স্টেশন থেকে পারবা, আর নিউ জলপাইগুড়িতে পারবা। আর শিলিগুড়ি স্টেশন থেকেও দার্জিলিং করে হিমালয়ান রেলওয়ে যেগুলি কিন্তু টিকিট বুকিং করতে পারবা। এখানেও এই স্টেশন থেকে যে আমরা সাইট সিন করার লাগিয়ে আমরা প্রায় সময় দার্জিলিং থেকে এই যে ট্রেন যেটা আছে এটা যায় ঘুমো, তারপরে যায় ঘুম থেকে জয়রাইডও যায়, বাতাসা লুপ আছে, আরো 2টা জায়গা আছে, আমি টোটালি নাম জানি না, আমি তো নতুন। তো নর্মালি ঘুমোর মাঝে গিয়া আধা ঘন্টা দম লইব, 30 মিনিট, বাতাসা লুপ হোক 10 থেকে 15 মিনিট দম লইব, ওটাই ঘুরাইয়া আনবো। তো এখানের মাঝে যদি আপনারা স্টিম ইঞ্জিনে যায়, স্টিম যেগুলো আমরা কয়লার যেগুলো ইঞ্জিন আপনারা কয়লার ইঞ্জিন যেগুলো আছে, কয়লার ইঞ্জিনে যদি যায় তাহলে লাগবো 1500 টাকা। আর যদি ডিজেল ইঞ্জিনে যায় তাহলে লাগবে 1000 টাকা। শুধুমাত্র ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা রাইড করার লাগিয়া, যাইতে 1 ঘন্টা আইতে 1 ঘন্টা 1.5 ঘন্টা রাইড করার লাগিয়া ও 3টা জায়গা ঘুরাইয়া আনবো নিয়া। তো দিতে লাগবো 1000। আমরা স্টিম ডিজেল ইঞ্জিনের লাগিয়া, আর স্টিম ইঞ্জিনের লাগিয়ে হইলো 1500 টাকা। নিউ জলপাইগুড়ি থেকে যদি দার্জিলিং আইতে চাই ডাইরেক্ট এই স্টেশন, তাহলে পুরা 7 থেকে 8 ঘন্টা লাগিয়ে যাইব। ডিজেল ইঞ্জিনে আনবো কিন্তু ভাড়া এমন বেশি হইতো না, 1500 থেকে 1600, 2000, 2500 এরকম হইব। তো আইআরসিটিতে আপনারা গেলেও দেখতে পারবা। তো এখান থেকে এই স্টেশন থেকে এই সামনের ভিউ গুলা দেওয়া অসাধারণ ভিউ, কি প্রকৃতির একটা সৌন্দর্যটা আলাদা একটা অনুভূতি হয়। দেখুন আপনারা। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার দিবা, অন্যরা দেখার সুযোগ করে দিবা। যদি ফেসবুক থেকে দেখুন পেজটা ফলো করবা, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি দিবা। তো এখানের মাঝে মেইন যেগুলা গুরুত্বপূর্ণ স্টেশন যেগুলা আছে, এগুলো ঘুম স্টেশন, দার্জিলিং এই যে স্টেশন যেটা আছে, কার্সিয়াং স্টেশন যেটা আছে, আর আরেকটা জায়গা লইয়া যায় ঘুরার নিতে, এটা হলো শুকনা, এটা একটা জায়গার নাম, আমি গুগলের মাঝে দেখছি।
তো এই যে শুধুমাত্র মজা ওঠাও যে দার্জিলিং রেলওয়ে স্টেশনে মানে খোলা ময়দানের মাঝে পাহাড়ের মানে গায়ে গায়ে চললা প্রকৃতির বাতাসটা মানে উপভোগ করলাম বাতাস মানে সত্যি কিন্তু অসাধারণ। ভিডিওটা কিরকম লাগলো, যদি ভালো লাগে তাহলে শেয়ার করি, না করে দেখার সুযোগ করে দিবা। আর যে টাকা কত টাকা লাগে এটাও তো হইয়ে দিলেইছি, তো আবারও হইয়ে দিলেই যদি আপনারা স্টিম ইঞ্জিনে যান তো তাহলে এখানেও আপনারা স্টেশনের এখানে আমি দেখাই মূল চার্ট আছে, তো দেখবা যে 1000 টাকা, আর ডিজেল ইঞ্জিনে 1000, সরি, আর স্টিম ইঞ্জিনে হইলো 1500 টাকা। তো আজকের লাগে এই ভিডিওটা এখানে শেষ। নেক্সট ব্লগার লাগিয়ে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা, খুব সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাইবা। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবা। এখানে আপনারা দেখেন কয়লার ইঞ্জিন যেগুলো আছে, দেখেন মানে এখানোর মাঝে পোয়াত দেখেন মানুষ যে ওখানে কয়লা ভাঙ্গি 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 ইঞ্জিনের ওখানে সামনে দেয়, আপনারা সামনে দেখতে পাইতা। তো এরপরে এই মানে ট্রেনটা চলে। আর ডিজেল তো এটা তো জানাও আছে বেশিরভাগ যে কিরকম চলে অন্যান্য ট্রেনের মতন। তো বেশিরভাগ এই স্টিম ইঞ্জিন যেগুলো কয়লার যেগুলো আছে ওগুলো একটু মানে ভালো লাগে দেখার সময়, কিন্তু এটা সাউন্ড কিন্তু আলাদা একটা সাউন্ড, এমন ভাবে মানে সাউন্ড করে মানে আলাদা একটা মজা লাগে যে দেখতে পাইতা। এখানেও আমরা বর্তমানে রাইডও লাগিয়ে উঠে যাইব। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা। আর কিছু যদি জানার বাকি থাকে বা কেউ যদি নতুন যাওয়ার পরে অসুবিধা হয়, সত্যি সত্যি যেগুলা সত্যি বাস্তব ভিউ সমানোর লাগিয়া না যে বাস্তব হবু আমি হইয়া দিব। তো ভিডিওর কমেন্টের মাঝে হইবা কার কিটা সমস্যা আছে বা কেউ গেলে এটা সমস্যার মাঝে পড়েন তো জানাইবা, ভিডিওটি শেয়ার করবা।